Good evening. Good evening, everyone. বেন্ডো ট্রেন্ডের পেজে সবাইকে স্বাগত, সবাইকে ওয়েলকাম। বহুদিন পর আবার আমি এলাম লাইভে। আজকে আর ভিডিও পোস্ট করলাম না, লাইভেই এলাম একদম। কারণ বহুদিন তোমাদের সাথে দেখা সাক্ষাৎ নেই, বহুদিন তোমাদের সাথে কথাবার্তা নেই। সবাই ব্যস্ত, তোমরাও ব্যস্ত, আমিও ব্যস্ত। তো ভাবলাম আজকে একদম ডিরেক্ট লাইভই করি, ভিডিও না করে একদম সরাসরি লাইভ করি। আমাকে একটু বলো সবাই যে ক্লিয়ার দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে তো? সেটা একটু কনফার্ম করো আমাকে যে পরিষ্কার দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে কিনা। দেন আমি তোমাদের সাথে কথা বলার স্টার্ট করব। আমি একটু শুনি, দেখি, দাঁড়াও আমি একটুখানি শুনে নিই একবার, তাহলে বুঝতে পারবো। লাইভটা শো করছে তো, শোনা যাচ্ছে তো? সেটা একটু কনফার্ম করো আমাকে। হ্যাঁ, আমি তো দেখতে পাচ্ছি পরিষ্কার নিজেকে। তোমরা দেখতে পাচ্ছ তো পরিষ্কার? শুনতে পাচ্ছ তো? আচ্ছা, একটু কমেন্টগুলো পড়ি। অর্চনা প্রামাণী, গুড ইভিনিং। গুড ইভিনিং। টুম্পা ঘোষ, গুড ইভিনিং দিদি ভাই। গুড ইভিনিং, ভেরি গুড ইভিনিং। আচ্ছা, নন্দিতা ঘোষ, হ্যালো। আচ্ছা, অনেকেই জয়েন করছেন একসাথে, আমি দেখতে পাচ্ছি। সবাই এখানে ফ্রি আছেন না? একটা চায়ের কাপ নিয়ে বসে আছেন সবে। চায়ের কাপটা নিয়ে হয়তো একটুখানি আয়েশ করে বসেছেন, ওই সময় আমি লাইভটা শুরু করলাম। আর অনেকে হয়তো ঘুরতে বেরিয়েছেন। আচ্ছা, ইব্রাহিম হোসেন, আচ্ছা, লাভ ফ্রম বাংলাদেশ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। সবার পুজো টুজো মোটামুটি সবই কেটে গেছে। আমাদের জগদ্ধাত্রী পুজোটা বাকি ছিল, সেটাও হয়ে গেছে। সমস্ত পুজো পার্বণ যত রকম আমাদের আছে আর কি, 12 মাসে 13 পার্বণে ম্যাক্সিমামটাই কেটে গেছে। এই বছর তো অলমোস্ট শেষের দিকে। সবার পুজো কেমন কাটলো বলো? সবাই কেমন ছুটি কাটালে? এবার তো যথারীতি আবার সবার কাজে জয়েন করতে হবে, রেগুলারি লাইফে আবার যথারীতি ফিরতে হবে। আচ্ছা আচ্ছা আপু, আপনারা যেহেতু বলেন হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করতে, কিন্তু অনেকবার নক দিয়েছি না। হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি ফোন করবেন না। আমাদের যে নাম্বারটা আপনাদের দেওয়া থাকে না, এই নাম্বারটা হচ্ছে কি শুধুমাত্র হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার। আপনি হয়তো ফোন করেছেন, সেজন্য ফোনটা আমরা রিসিভ করিনি। আর কি হয়, বাংলাদেশ থেকে আপনি বলছেন, বাংলাদেশে তো আমরা ডেলিভারি করি না, সেই জন্য হয়তো রেসপন্স করা হয়নি, বা করা হয়েছে হয়তো, নিশ্চয়ই করা হয়েছে, এরকম হয় না খুব একটা। মিষ্টি দাস, হ্যালো কৌশিকী দিদি, আমি তোমার অনেক বড় ফ্যান, থ্যাংক ইউ সো মাচ মিষ্টি। মৌসুমি জানা, গুড ইভিনিং। গুড ইভিনিং মৌসুমি দিদি, আপনার সাথে আমার ব্যাগ আর কুর্তি সেট নিয়ে দারুণ এসেছিল, খুব ভালো কোয়ালিটি। মিষ্টু নাহা, বাহ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস। তোমাদের এই ফিডব্যাকগুলো কিন্তু অনেকটা ইন্সপিরেশন দেয়, অনেকটা কনফিডেন্স বাড়িয়ে দেয়, ভালো লাগে ডেফিনেটলি। আমার আনা জিনিসগুলো যখন তোমরা নিচ্ছ, তো সেখানে তো একটা কনফিউশন থাকে, তোমাদের পছন্দ হচ্ছে কি হচ্ছে না। তো সেখানে যখন তোমরা ফিডব্যাক দাও, অনেকের সমস্যাও হয়, সমস্যা খুব কমই হয় যদিও, মানে খুব একটা সমস্যাজনক কিছু আমরা পাই না, বাট একজন দুজন হয়তো বলেন, তো সেটা নিয়ে সেটা আমরা চেষ্টা করি সলভ করার। আর যারা মানে প্রপার ফিডব্যাকটা দেন, মানে খুশি হন, পছন্দ হয়েছেন বলেন, খুব ভালো লাগে শুনতে। প্রিয়াঙ্কা রয়, হাই দিদি, হ্যালো প্রিয়াঙ্কা। মাথাটা যন্ত্রণা করছে, আমি জানি না, আমি এখনো চা খাইনি, হয়তো সেই জন্য মাথা যন্ত্রণা করছে। তোমায় খুব মিষ্টি লাগছে মৌসুমী চক্রবর্তী। আমি কিন্তু সাজুগুজুর ধারে কাছে যাইনি, আমি তোমাদের কাছে আসবো বলে শুধু চুলটাকে একটু ভালো করে আঁচড়ে, মানে চুলটাও আঁচড়ার জন্য একটা মুন্ডু পাকানো ছিল, সেটাকে জাস্ট আঁচড়ে চশমাটা পরে বসে পড়েছি। কারণ আমি যে কারণে এসেছি আজকে লাইভে, প্রথমত পুজোর ছুটি বহুদিন কেটে গেছে, এবং পুজোর ছুটির পর বহুদিন থেকে প্ল্যান করছি যে এই আসবো, লাইভে আসবো, ভিডিও করবো, কিছুতেই সময় করে উঠতে পারছি না। একদম সমস্ত পুজো আছে আমার বাড়িতে, তো জগদ্ধাত্রী পুজো হয়, নিশ্চয়ই তোমরা সেটা জানো, দেখেছো অনেকেই। তো সমস্ত পুজো আচ্ছা কেটে গেল, বাড়িতে একটা বড় মানে হয় না, একটা বড় পুজো মানে একটা বড় মানে ঝক্কি আর কি, সবটা সামলাতে হয়। সেই সব কিছু সামলে যখন আমি লাইভ করছি, সবকিছু সামলে যখন সময় পেলাম, এবার হচ্ছে কি না, এবার হচ্ছে আমার নিজের সময়, নিজের কাজগুলোকে গোছানোর সময়। তো যথারীতি শুটিংও শুরু হয়ে গেছে। নবনীতা দে, হাই, হ্যালো। মৌসুমী রয় চৌধুরী, লাভ। আচ্ছা, প্রিয়াঙ্কা রায়, তুমি কেমন আছো? আমি তোমার ভালো দর্শক, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।
তো ভাবলাম যে পুজোর আগে থেকে প্রচুর আমি মেসেজ পাচ্ছিলাম, প্রচুর কমেন্টস পাচ্ছিলাম যে দিদি কবে তুমি ব্যাগ আনবে, কবে ব্যাগ আনবে। আমি তখন তো খুব পুজোর এই ড্রেস আনছিলাম, 3 পিসের সেট ম্যাক্সিমাম দেখাচ্ছিলাম, তো তখন ব্যাগ দেখানোর একদমই সময় পাইনি। আমি তো খুব কমই ব্যাগ দেখিয়েছি, তো আমি ওই জন্য প্ল্যান করলাম যে না এবার আমাকে একটু ব্যাগ দেখাতেই হবে। ব্যাগ আনাও ছিল, প্লাস নতুন কালেকশনে এসছে, বাট খুব বেশি ব্যাগ আমি আনিনি, অল্প অল্প করে দেখাবো যাতে তোমাদের একটু দেখতে সুবিধা হয়, প্রচুর কিছু একসাথে দেখাবো না। রিমা দাস মজুমদার, হাই দিদি, গুড ইভিনিং। তোমার কালেকশন আমি খুব দেখি, ভালো লাগে খুব। থ্যাংক ইউ সো মাচ রিমা, আমি তোমার অনেক বড় ফ্যান। প্রিয়া ঘোষ, আচ্ছা রূপালী পাল, তোমার পুজো খুব সুন্দর হয়েছে। আমার পুজো ভালো হয়েছে? হ্যাঁ, জগদ্ধাত্রী পুজো খুব ভালো হয়েছে গো, খুব শান্তি করে পুজোটা করি। 3 বছর হলো, কিন্তু একদিনের ব্যাপার তো, মানে একদিনে 3 দিনেই পুজো করা, প্রচুর চাপ থাকে, প্রচুর দায় দায়িত্ব থাকে, এটা ফ্যাক্ট। ভাগ করা থাকে সবার মধ্যে, কাজের ডিস্ট্রিবিউশন করা থাকে। যে ভোগটা রান্না করে আমার ননদ, ও ভোগের দিকটা দেখে, আমি ভোগটা দিই, মাকে সাজানো, মায়ের সব জোগাড় যন্ত্রপাতি করা আমার দিদি করে, আমি করি, সবাই মিলেমিশে কাজ করি, তো উঠে যায়, বেশ মজা করি, সবাই মিলে এনজয় করে খুব ভালো করে জগদ্ধাত্রী পুজোটা করি। তো তোমরা সেটা নিশ্চয়ই দেখেছো, ফেসবুকে তো দেখেইছো। আচ্ছা, লোপামুদ্রা ব্যানার্জি বলছে অ্যাজ ইউজুয়াল ইউ আর সো বিউটিফুল, আই এম বিগ ফ্যান অফ ইয়ার কৌশিকী মুখার্জি। থ্যাংক ইউ সো মাচ। কৌশিকী আছে, কৌশিকী লুকে নেই, একেবারে বাড়ির লুকে আছে। আচ্ছা, গুড ইভিনিং ম্যাম। গুড ইভিনিং আশু আয়াত। মৌসুমী রায়, তুমি এত সুন্দর কেন? কোথায় আচ্ছা যাই, সুন্দর ভালো লাগছে দেখতেই হবে, ঠিক আছে। আচ্ছা, তোমাকে দেখবো বলে লাইভে এসে, শুধু তোমাকে দেখবো বলে। মৌসুমী চক্রবর্তী, থ্যাংক ইউ সো মাচ বাবা, এটা আমার জন্য কত বড় আশীর্বাদ যে আমার জন্য তুমি লাইভে যদি সময়টা দিয়েছো, এটাই যথেষ্ট, এর থেকে বেশি আর কিছু চাই না। আমাকে একটু রেমেডি দিও তো, যে কিভাবে চুল পড়া বন্ধ করা যায়। কি প্রচন্ড হেয়ার ফল হচ্ছে, ভাবতে পারবে না, সমস্ত চুল তো মনে হয় উঠেই যাবে এবার, বিভৎস একটা হেয়ার ফল হচ্ছে। জলের জন্য হতে পারে, হয়তো ওয়েদার চেঞ্জের জন্য হতে পারে। আচ্ছা, অনেকক্ষণ আড্ডা দিলাম, এবার প্রোডাক্ট দেখাই, এবার দেখাতে শুরু করি। বেশি কিছু নেই, খুব কম জিনিসপত্রই আছে আজকে, তোমাদেরকে দেখাই, কারণ প্রচুর জনের রিকোয়েস্ট ছিল দিদি ব্যাগ কবে আনছো। আমি তাদের নামটা হয়তো মনে নেই, বলতে পারবো না, কিন্তু প্রচুর জনের রিকোয়েস্ট ছিল, তো আমি তো ভাবলাম না আজকে ব্যাগ ছাড়া অন্য কিছু দেখালে এবার আমাকে সবাই হয়তো বয়কট করবে, না আর দেখবো না। আচ্ছা, আচ্ছা, কি জগদ্ধাত্রী সিরিয়ালে তোমাকে যা লাগে না, হেভি, থ্যাংক ইউ। রিমা দাস মজুমদার, তোমার ব্যাগের কালেকশন অনেক ভালো লাগে, আর সব থেকে বেশি যেটা ভালো লাগে সেটা তোমার সাজ, খুব মিষ্টি, থ্যাংক ইউ সো সো মাচ। পাপিয়া শাহ, কেমন আছো দি? আমি গুয়াহাটি থেকে তোমার লাইভ দেখছি, থ্যাংক ইউ। ভালো আছি গো, ঠিক আছি, একদম ঠিকঠাক আছি। পম মুখার্জি, দিদি তোমাকে আমার দারুণ লাগে, তোমার কালেকশন খুব সুন্দর, আমি তোমার স্টোরে যাব, প্লিজ কাম। আমাদের স্টোরে তুমি শুধুমাত্র মানডেটা বাদে যে কোনো দিন এসো, শুধুমাত্র আসবে, টাইমিংটা একটু মাথায় রেখো। আমাদের এখানে পেজের মধ্যেও মেনশন করা আছে, সেটা হচ্ছে 12:30 থেকে, আমার স্টাফ 12টায় ঢোকেন, তো 12:30 থেকে রাত 8টা পর্যন্ত দোকান খোলা থাকে, তুমি এনি টাইম আসতে পারো, কোনো অসুবিধা নেই। আর শুধু মানডেটা আসবে না, মানডেটা বন্ধ থাকে। লোপামুদ্রা ব্যানার্জি, গুড ইভিনিং। গুড ইভিনিং দেবিকা মান্না, হাই দিদি, কেমন আছো? ঠিক আছি গো, ভালো আছি। আর হচ্ছে গিয়ে কি, প্রিয়াঙ্কা রয়, নবদ্বীপে এসো, এখানে রাস শুরু হয়ে গেছে, খুব ভালো লাগবে। হ্যাঁ, আমি না নবদ্বীপের রাস সম্পর্কে প্রচুর শুনেছি, মানে আমি পরিচিত, আমার অনেকে ছিলেন ওখানে, থাকতেন বা থাকেন, শুনেছি, আমার যাওয়ার খুব ইচ্ছা রয়েছে, যদি কখনো সুযোগ হয় নিশ্চয়ই যাব, নিশ্চয়ই, আমার খুব ভালো লাগে। এক একটা জায়গাতে এক একটা স্পেশাল জিনিস থাকে, তো সেখানে সশরীরে গিয়ে দেখার একটা আলাদাই মজা। সবসময় তো ফেসবুকে আমরা দেখছি, অবশ্যই যাব, আমার খুব ইচ্ছা রইল যাওয়ার। আচ্ছা, এবার হচ্ছে অনেক কমেন্ট যাই হোক চলে যাচ্ছে। দিদি তুমি, সোমা সাহা, দিদি তুমি খুব সুন্দরী, মাথাটা যন্ত্রণা করছে কেন বুঝতে পারছি না। আচ্ছা যাই হোক, এবার একটা কাজ করি তাহলে, এবার টুকটুক করে দেখাতে শুরু করি। শুভশ্রী গুহ, তোমায় খুব সুন্দর দেখতে, থ্যাংক ইউ শুভশ্রী। অঙ্কিতা সিংহ রয়, হাই দি, হ্যালো। প্রিয়াঙ্কা রয়, ওয়েলকাম। আচ্ছা, তো এবার যেটা করব সেটা হচ্ছে গিয়ে ব্যাগের কালেকশন যেরকম নিয়ে এসছি, আমি একটু দেখাই যে রেগুলার ইউজ করার জন্য, রাফ ইউজ করার জন্য একটা মিডিয়াম সাইজের ব্যাগ, মিডিয়াম মানে খুব বেশি বড় না, আবার খুব বেশি একদম ছোটও না,
মিডিয়াম সাইজের একটা ব্যাগ আছে, সেই ব্যাগটার অনেকগুলো কালার আছে, সেটা আগে দেখাচ্ছি। তো দেখে নাও, যাদের যে কালারটা পছন্দ হবে না ঝটপট স্ক্রিনশট তুলে নেবে, যদি মনে হয় এটা নেবো তো স্ক্রিনশট তুলে নেবে। স্ক্রিনশট তুলে নিয়ে আমাদের যে হোয়াটসঅ্যাপে নাম্বারটা দেওয়া আছে, বেন্ডিও ট্রেন্ডের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, সেই নাম্বারটাতে স্ক্রিনশটটা পাঠিয়ে দেবে। আমাদের কাছে যদি কালারটা অ্যাভেলেবেল থাকে, তোমার আগে যদি কোনো বুকিং না হয়ে গিয়ে থাকে, তো এটা তোমার কাছেই যাবে, ডেফিনেটলি তোমার কাছে যাবে, কিন্তু এর সাথে অ্যাড হবে শুধুমাত্র শিপিং চার্জটা। যদি সেটা ক্যাশ অন ডেলিভারি হয় তো ক্যাশ অন ডেলিভারির যে চার্জটা হয় সেটা, আর যদি এটা কুরিয়ারের থ্রুতে যায় তো কুরিয়ারের তো চার্জ লাগে, তো আমরা পাঠিয়ে দেবো সেটাতে। তো স্ক্রিনশটটা মাস্ট। আর আমাদের কাছে একটা করেই কালার রয়েছে, খুব বেশি কালার কিন্তু নেই। আমি আজকে খুব বেশি কালেকশন নিয়ে আসিনি, ইচ্ছা করে, যেহেতু অনেকদিন পরে এলাম তো ভাবলাম একটু আড্ডা দিয়ে তারপরে দেখাই। তো বেশি লেন্দি করবো না লাইভটা, ছোট্ট লাইভই করবো, ওই জন্য অল্প কালেকশন নিয়ে এসেছি, আশা করছি ভালো লাগবে। মায়া মণ্ডল দিদি, তোমার সিরিয়াল আমার খুব ভালো লাগে। আমি আচ্ছা, থ্যাংক ইউ। সেই কিউট লাগছে, চোখগুলো বেশি বেশি মারাত্মক। অর্পিতা নন্দী, জগদ্ধাত্রী সিরিয়ালে দুর্গার বিয়েতে তোমাকে সেই কিউট লাগছে, থ্যাংক ইউ সো মাচ। দুর্গার পিসিকে পিসির মতো করে সাজতে হয়েছে। আচ্ছা, সোহাগ মারাক, আচ্ছা আপনি সুন্দর কথা বলেন, থ্যাংক ইউ। জানি না সুন্দর বলি কি খারাপ বলি, যেটা মনে আসে সেটাই বলি। আমি একটু সাজিয়ে গুছিয়ে কথা খুব একটা বলতে পারি না, যেরকম ভাবে আমি কথা বাড়িতে বলি, বাকি লোকেদের সাথে বলি, আপনাদের সাথে সেভাবেই কথা বলি। অঙ্কিতা চৌধুরী, তুমি বাড়ির পুজোয় যে শাড়িটা পরেছিলে সেটার দাম অ্যান্ড কি শাড়ি গো? দেখো, শাড়ির নাম না আমি খুব একটা ভালো চিনি না, মানে আমি শাড়িটা কিনেছিলাম পুজোর আগে, খুব সম্ভবত কাঞ্জিবরমই হবে, খুব সম্ভবত, খুব ভালো কোয়ালিটি, নো ডাউট। শাড়িটা কিনেছিলাম আমি কেয়া শেঠের মল থেকে, পুজোর সময় গিয়েছিলাম, পুজোর আগে গিয়েছিলাম, তখন গিয়ে কিনেছিলাম শাড়িটা মনে হচ্ছে কাঞ্জিবরম, ইফ আই এম নট রং। আমি ঠিক শাড়ি না খুব ভালো চিনি না, ওই জন্য বলতে পারছি না কনফিডেন্সের সাথে। তো এটা আমার মনে হয় কেয়াদিকে জিজ্ঞেস করলে কেয়াদিও বলে দেবে যে কি শাড়ি, যদি দেখাও তো তোমরা। স্টার্ট করো দি, প্রিয়াঙ্কা রয়, এবার ঠিক কথা বলছে, স্টার্ট করো, অনেক বক বক করেছো, বা স্টার্টটা করো তো। যাই হোক, চলো। এইরকম সাইজের দেখো, সাইজটা দেখো, বিশাল বড় সাইজ নয়, বিশাল একদম কুচকি সাইজও নয়, জাস্ট রেগুলার ইউজ করতে পারবে এরকম সাইজের কিছু ব্যাগ আছে, আগে সেগুলো দেখাই। এইটা হচ্ছে একটা কালার, আমি ভেতরটা একবার দেখি, স্পেসটা একবার দেখাই, ভালো স্পেস আছে কিন্তু, দেখো ভালো স্পেস আছে, অনেকটা জায়গা আছে, অনেকগুলো কম্পার্টমেন্ট আছে, স্লিং তো দেওয়াই রয়েছে। তবে আমি না সাজেস্ট করবো এই ধরনের ব্যাগগুলো কাঁধে না নিয়ে এরকম হাতে নাও, দেখতেও খুব স্মার্ট লাগে, ক্যারি করতে সুবিধা হয়। আমার আসলে ক্যারি করতে ভাবে সুবিধা হয় বলে আমি ভাবি যে সবারই হয়তো সুবিধা হবে। তো এটা হচ্ছে একটা কালার, মারুন কালার। এই ব্যাগগুলোর প্রাইস হচ্ছে গিয়ে অনলি 1100। কালার অ্যাভেলেবেল রয়েছে, আমি দেখাই। এরকম একটা লাইট পিঙ্ক রয়েছে, সেম ভেতরে তোমার ধরো ভেতরে যে স্পেসটা দেখছো সবই, এর ভেতরে কাপড়টাও কিন্তু খুব ভালো, কাপড়ের কোয়ালিটিটাও কিন্তু খুব ভালো। এরকম তো স্লিং দেওয়াই রয়েছে। কি কি কালার রয়েছে আমি ঝটপট দেখিয়ে দিই। একটা মারুন দেখালাম, একটা এরকম বেবি পিঙ্ক দেখালাম, আচ্ছা একটা এরকম একদম লাইট বিস্কিট কালার যেটাকে বলে সেটা দেখালাম, দেখো বেজ কালার, ভালো দেখতে না? এগুলো রাফ ইউজের জন্য ঠিক আছে। হ্যাঁ দেখো, প্রচুর জিনিসপত্র কিন্তু ধরবে না, যেটুকু ধরতে পারে। তবে হ্যাঁ, ভেতরে স্পেসটা অনেকটাই রয়েছে, তো দেখতে এরকম হলে কে ভেতরটা বেশ পোটলা টাইপের হয়ে যাবে, তো অনেক কিছু কিন্তু ধরেও যাবে, একদম যে ছোট পুচকি তা কিন্তু নয়। এগুলোর প্রাইস হচ্ছে অনলি 1100। এইটা একটা কালার, প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর। এগুলোর ভেতরে আসলে স্টাফিং গুলো বার করা রয়েছে বলে স্টাফিংটা একটু জাস্ট করে নিলাম। এই হচ্ছে গিয়ে স্লিংটা, ব্যাগটা, প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর, ঠিক আছে। এগুলোর প্রাইস হচ্ছে 1100। যাদের বুকিং করতে ইচ্ছা করছে শুধু স্ক্রিনশটটা নেবে, স্ক্রিনশটটা নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটাতে পাঠাবে। এর সাথে শুধুমাত্র শিপিং চার্জটা অ্যাড হবে। হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি, 9831641802। এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার, ঠিক আছে। সীমা চক্রবর্তী, দিদি তোমাকে আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ সীমা। দিদি ব্যাগগুলোর কালার খুব ভালো, তনুশ্রী সেন চট্টোপাধ্যায়, হ্যাঁ থ্যাংক ইউ। পছন্দ হলে তুমি নিতে পারো, কিন্তু হ্যাঁ এগুলো কিন্তু এক পিস করেই রয়েছে, এগুলো আমার কাছে ডাবল পিস নেই। আমার কাছে সাধারণত অনেকগুলো করে পিস থাকে, এবারে অতগুলো পিস ইচ্ছে করে আনিনি। আচ্ছা, এবার একটা
ব্র্যান্ডেড ব্যাগের একটা স্যাম্পল দেখাবো। অরিজিনাল ব্র্যান্ড তো ডেফিনেটলি নয়, কিন্তু এই ব্র্যান্ডেড ব্যাগগুলোর প্রাইস আমার মনে হয় তোমাদের খুব ভালো লাগবে। 3টেই রয়েছে, তো এটা মিস করো না। মানে যারা ব্র্যান্ডেড ইউজ করতে ভালোবাসে তারা এটা মিস করো না। অঙ্কিতা চক্রবর্তী, হ্যাঁ শাড়িটা আই থিঙ্ক টিস্যু কাঞ্জিবরম হবে, দারুণ লাগে। থ্যাংক ইউ সো মাচ। ঠিক বার করেছে টিস্যু কাঞ্জিবরম, ঠিকই বলেছো, হ্যাঁ তাই হবে। আমার মাথায় নেই কি অ্যাকচুয়ালি, বাট তাই হবে। আচ্ছা, এবার যে নেক্সট ব্যাগগুলো দেখাচ্ছি সেই ব্যাগগুলো দেখো, ভীষণ ইন্টারেস্টিং। আমি আর কিছু বলবো না, তোমাদের জাস্ট দেখাবো ব্যাগগুলো। যারা একটু ব্র্যান্ডেড মানে ব্যাগ বলো, ড্রেস বলো, ক্যারি করতে ভালোবাসো, তাদের তো এক দেখাতেই পছন্দ হবে আমি জানি। যারা একটু ব্র্যান্ড কনসিয়াস তাদের তো পছন্দ হবেই। আমি একটু ভেতরটা আগে দেখাই। একদম স্লিং ব্যাগ বলতে যা বোঝায়, পারফেক্ট স্লিং ব্যাগ। দেখো ভেতরটাও কিন্তু স্পেসটা ভালোই আছে, একটাই জাস্ট এরকম কম্পার্টমেন্ট আছে, যথেষ্ট ভালো আছে। এই হলো গিয়ে ব্যাগটা। এই হচ্ছে বেল্টটা, তুমি এভাবে জাস্ট এখানে আটকে নাও তো ব্যাগ রেডি। ঠিক আছে, এটার সাথে এই সেম কালারেরই বেল্ট দেওয়া রয়েছে। এই যে স্লিংটা জাস্ট এখানে আটকে নেবে। আমার মনে হয় এটা এভাবে নেওয়াটাই ভালো লাগবে দেখতে। আদারওয়াইজ এটা হাতেও নিতে পারো, হাতে নিয়েও তো অনেকে ক্যারি করে, যে যেরকম ভাবে পছন্দ করে। আমি একটার অন্তত এরকম ভাবে স্লিংটা লাগিয়ে দেখাই যে কেমন লাগছে দেখতে, মানে ফাইনালি লুকটা কেমন আসছে বা কে কিভাবে ক্যারি করবে। আমি চাইলে এটা একটু বড় করে ফেলতে পারি, একটু ধরো বেল্টটাকে আরো একটু লং করলাম। আমি একটু উঠে দাঁড়াও, উঠে দাঁড়িয়ে তোমাদের দেখাই। এইটা হচ্ছে ব্যাগটা, সুন্দর না? ভীষণ সুন্দর দেখতে, ভীষণ ভালো, ভীষণই ভালো। হ্যাঁ, তোমরা এটা চাইলে এটা ছোটও করতে পারো, একদম ছোট এইভাবেও নিতে পারো। তোমরা চাইলে যে এরকম ছোট ভাবে নিতে চাও সেটা জাস্ট ব্যাগটাকে ছোট করে ফেলবে, যারা বড় করে নিতে চাও বড় করে ফেলবে, কোনো অসুবিধা নেই। এই ব্যাগগুলোর প্রাইস আমাদের কাছে, এই ব্যাগগুলোর প্রাইস অনলি 1400। 1400 টাকা হচ্ছে এই ব্র্যান্ডেড লুক, অরিজিনাল ব্র্যান্ডেড তো নয়, ব্র্যান্ডেড লুকের এই ব্যাগগুলোর প্রাইস হচ্ছে অনলি 1400। যাদের ইচ্ছা করছে এটা তো মিস করা যাবে না, এক্ষুনি বুকিং করতে হবে। জাস্ট ঝটপট একটা স্ক্রিনশট তোলো, আমাদেরকে পাঠিয়ে দাও হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। এটার সাথে শুধুমাত্র এই 1400 এর সাথে শুধুমাত্র শিপিং চার্জটা অ্যাড হবে। কুরিয়ারে নিতে পারো, কেউ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারো, বাট এগুলো বেশি, আমাদের কাছে কিন্তু বেশি পিস নেই। এই একটা কালার রয়েছে, সেকেন্ড কালারটা দেখাই। সবকিছুর সাথেই যায়, এমন একটা কালার সবকিছুর সাথে যায়। আমি না পুরোটা খুলবো না, কারণ সুন্দর করে একদম সিল করা রয়েছে, তো আমি জাস্ট এভাবে দেখিয়ে দিলাম তোমাদেরকে। সেম কালারের এরকম স্লিং দেওয়া রয়েছে, সেম কালারের। চাইলে তোমরা হাতেও এরভাবেও নিতে পারো, ছোট বড় যেভাবে খুশি নিতে পারো। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ এইটা, তো যার কপালে আছে তো হয়েই গেল। খুব ভালো কালারটা, মানে হোয়াইটও আছে, তার সাথে ব্ল্যাক বর্ডার দেওয়া আছে। এত গর্জিয়াস দেখতে, এত ভালো লাগছে এটা দেখে, তো আমি নিজে দেখানোর আগে আমার নিজেরই হাতে চোখ পড়েছে যে এটা তো দারুণ দেখতে। তো দেখো, যার কপালে এটা থাকবে সে পাবে। আমি আর খুললাম না, তবে একবার কি তোমাদেরকে দেখিয়ে দেবো, দাঁড়াও তোমাদেরকে একবার জাস্ট বেল্টটা দেখিয়ে দিই সামনে থেকে, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে তোমাদের মাথায় নিশ্চয়ই থাকবে যে আগের ব্যাগগুলো দেখালাম সেগুলো প্রাইস হচ্ছে অনলি 1100 আর এগুলো প্রাইস হচ্ছে 1400। এই হচ্ছে গিয়ে বেল্টগুলো দেওয়া রয়েছে। তো যাদের বুকিং করতে ইচ্ছা করছে তারা শুধুমাত্র স্ক্রিনশটটা তুলবে আর আমাদেরকে পাঠিয়ে দেবে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে, যে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটা হচ্ছে 9831641802। এই কটা কালার দেখালাম, এই কটা ব্যাগের অপশন দেখালাম। আজকে লাইভ যা বললাম বেশি বড় করব না, একদম ছোটই লাইভ করব, কারণ একটু গল্পও করলাম ওই জন্যে। তো যাদের ভালো লাগছে জানিও, যদি ভালো না লাগে নিতে হবে না, নেক্সট লাইভের জন্য অপেক্ষা করো। এর পরের লাইভে দেখাবো তোমাদেরকে একদম রেগুলার ওয়ারে সবসময় পরার জন্য, চুটিয়ে রাফ ইউজ করতে পারবে এরকম সবসময় পরার জন্য টু পিসের সেট, পিওর কটনের খুব ভালো ভালো টু পিসের সেট এসছে, সেগুলো দেখাবো নেক্সট লাইভে কিংবা ভিডিওতে। কেমন লাগলো আজকে কালেকশন? আচ্ছা দেখি লাস্ট একটু কয়েকটা কমেন্ট করে ফেলি।
বনানী সরকার, গুড ইভিনিং দি, গুড ইভিনিং। নেহা ঘোষ হালদার, হ্যালো, গুড ইভিনিং, গুড ইভিনিং। দি তুমি কুর্তি রাখো নাকি পাপিয়া সাহা? হ্যাঁ, আমি কুর্তি রাখি, 2 পিসের সেট রাখি, 3 পিসের সেট তো পুজোর আগে দেখালামই। মৌসুমি বেগম, আপনাকে খুব সুন্দর লাগে, থ্যাংক ইউ। শুভশ্রী গুহ, তোমায় খুব সুন্দর দেখতে, থ্যাংক ইউ। ব্যাগ আর আচ্ছা, অঙ্কিতা সিংহ রয়, সোমা ঘোষ প্রাতিহার, দিদি স্টোরের অ্যাড্রেসটা একবার বলে দিও। হ্যাঁ, স্টোরের অ্যাড্রেসটা একবার বলে দিই, যারা স্টোরে আসতে চাইছো, অনেকেই আছেন এর মধ্যে, মানে পুজোর পর অনেকেই আছেন স্টোরে এসে ভিজিট করে নতুন জিনিস নিয়ে গেছেন, তো তাদেরকে অ্যাড্রেসও আমি তখনই বলেছিলাম পুজোর আগে, তখন ঠিক মনে করে মাথায় রেখে সেটা দেখে দেখে এসছেন। স্টোরের অ্যাড্রেসটা হলো, এটা হচ্ছে সন্তোষপুর, যাদবপুর সন্তোষপুর নিশ্চয়ই চেনো, সন্তোষপুরের রাসমোহন ভদ্র রোড। যদি যাদবপুর থেকে আসো তাহলে সন্তোষপুর লেকের ঠিক 3টে গলি পরে থার্ড যে লেনটা, ওটাই হচ্ছে রাসমোহন ভদ্র রোড। আর যদি অজয়নগরের দিক থেকে আসো তাহলে অবভিয়াসলি লেকের আগে পড়বে, বাঁ হাতে পড়বে, লেফট সাইডে পড়বে রাসমোহন ভদ্র রোড। ভদ্র রোড কথাটা মাথায় রেখো, ভদ্র রোডে নামলে, রাসমোহন ভদ্র রোডে নামলে নেমে সোজা ঢুকে গেলে, সোজা যে রাস্তাটা ঢুকে গেলে তার থেকে ডান দিকে টার্ন নেবে, একটা আয়রন করে একজন ভদ্রলোক আছেন, ওই ইস্ত্রির দোকানটার ঠিক একটা বাড়ি পরেই হচ্ছে আমার একটা ছোট্ট বুটিক, একটা বাড়ির নিচে বেঙ্গলোর ট্রেন বড় বড় করে লেখা রয়েছে, আমার ছবি দেওয়া রয়েছে বড় বড় করে, দেখলেই বুঝতে পারবে। 12:30 থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। যদি তোমরা চাও যে তোমরা এসে দেখে একদম নিতে চাও তো প্লিজ ওয়েলকাম, কোনো অসুবিধা নেই। আর যারা অনলাইন পারচেস করতে চাও তাদের জন্য তো নাম্বার দেওয়াই থাকে অনলাইনে। হ্যাঁ, তবে ফোনটা করলে আমাদেরকে ফোনে পাওয়া যায় না, আমাদের কলিং নাম্বার এই মুহূর্তে কিছু নেই, তবে আমার মনে হচ্ছে কলিং নাম্বার এবার রাখতে হবে, যারা রিসিভ করার সুবিধা হয়, কারণ আমরা শুধুমাত্র হোয়াটসঅ্যাপে কমিউনিকেট করি। তো যদি মনে হয় যে ঠিক আছে আমরা দেখছি, সেটা নিয়ে ভাবনা চিন্তা চলছে, দেখা যাক কি হয়। অর্পিতা নন্দী, কেমন আছো? ভালো আছি গো। স্টোরের অ্যাড্রেসটা বলে দিলাম, টাইমিংও বলে দিলাম, শুধু মাথায় রেখো মানডেটা মানে আগামীকালটা বন্ধ থাকে, বাকি প্রতিদিন খোলা থাকে, সপ্তাহে 6 দিন খোলা থাকে। তো যাদের ইচ্ছা করবে আসতে প্লিজ এসো, এসে স্টোরে একদম চোখে দেখে প্রোডাক্ট দেখে নিতে পারো, খুব ভালো লাগবে। আর আমার সাথে দেখাও হয়ে যেতে পারে, আমি তো যাই ওখানে, ধরো সানডে করে যাই, আজকে কিছুক্ষণ পরেই যাব, তারপরে আমি যাই হচ্ছে গিয়ে আমার অফ ডে থাকলে, বা ধরো তাড়াতাড়ি প্যাক আপ হয়ে গেল তো চলে যাই। তো আমার সাথে অনেকের দেখা হয়ে যায়, অনেকের দেখা হয়, তাদের সাথে গল্প করি, অনেক আড্ডা হয়। তো ভাল লাগলো আজকে এতদিন পরে লাইভে এসে, আমারও খুব ভাল লাগলো, অনেকদিন বাদে প্রচুর মানুষের সাথে কথা বলে। আমি তো সবাইকে চিনি না, কিন্তু এই যে অচেনা অজানা মানুষদের সাথে একটু আড্ডা মারতে আমারও খুব ভাল লাগে। খুব ভালো থেকো সবাই। কেমন লাগলো আমাদের কালেকশন সেটা অবশ্যই জানিও। নতুন কালেকশনের জন্য অপেক্ষা করো, বেন্ডিও ট্রেন্ডে নতুন কালেকশন নিয়ে আবার খুব শিগগিরই দেখা হবে রূপসার সাথে, খুব শিগগিরই চলে আসবো লাইভ নিয়ে বা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকো, আবার রেগুলারে লাইফে আমরা ফিরে গেছি খুব শিগগিরই। আবার শীত পড়তে চলেছে, ঠান্ডা পড়তে চলেছে, দুর্দান্ত নাকি ঠান্ডা পড়বে, তার জন্য প্রিপারেশন নাও, গুছিয়ে খাওয়া দাওয়া করতে হবে, পার্টি ফার্টি করতে হবে, প্রচুর কাজ করতে হবে। ভালো থেকো সবাই, খুব শিগগিরই আবার দেখা হচ্ছে। টাটা। আর কমেন্ট করলাম না, পরের লাইভে দেখা হবে।